বরগুনার ঢলুয়া ইউনিয়নে অনুষ্ঠিত হলো সিভিক ফোরাম সভা। ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে এবং ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের অর্থায়নে আয়োজিত এই সভায় স্থানীয় জনগণের অংশগ্রহণে নিশ্চিত করতে নতুন কমিটি গঠন করা হয়। বিস্তারিত দেখুন জয়নাল আবেদিন রাজুর প্রতিবেদনে। জাতীয় উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের অর্থায়নে বরগুনা ঢলুয়া ইউনিয়নে অনুষ্ঠিত হলো স্ট্রেনথেনিং ক্লাইমেট গভর্নেন্স উইথ গ্রাসরুটস পার্টিসিপেশন ইন বাংলাদেশ প্রকল্পের সিভিক ফোরাম সভা। উপস্থিত ছিলেন ঢলুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান, যিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। আলোচনা শেষে গঠিত হয় ইউনিয়ন সিভিক ফোরাম কমিটি। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ নান্না মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাংবাদিক রাসেল শিকদার। সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়। স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়। সভায় সংরক্ষিত মহিলা মেম্বার নুপুর আক্তার, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং কমিউনিটি মোবিলাইজেশন অফিসার মোহাম্মদ মাহবুব আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই আয়োজনকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক উন্নয়নের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অক্টোবর 2024 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত এটা বরগুনা সদর উপজেলার 9টি ইউনিয়নে কার্যক্রম চলবে। উচ্চ পর্যায় পর্যন্ত যে যেখান থেকে পারি সেই নিম্ন পর্যায়ের লোকজনকে চিহ্নিত করে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। এটা দীর্ঘদিন ধরিয়া আমরা প্ল্যান পদ্ধতি নিয়েছে, আরও করতেছে এবং আরও সামনে প্রত্যেক 3 মাস পর পর এই সভাটা করবে। এবং আমরা যে 25 জন কমিটি নিয়ে এই যে সংগঠনটা করছে, এতে প্রতিবন্ধী আছে এবং ওই যে বিধবা মহিলারা আছে, এলাকার রেডকি সেন্টারের সদস্যরা আছে এবং আমার এই ইউনিয়নের অনেক ব্যক্তিত্ব লোকজন আছে। তাদের নিয়ে যে আমরা করছি, এই জন্য ওনাকেও আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।